নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে চলেছি যা আমার জীবনে ঘটে যাওয়া এক আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়ে। এই গল্পে রয়েছে সম্পর্ক, সখ্যতা এবং এক আবেগময় লড়াই যা এক খেলার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছিল। আসুন শুনি কিভাবে একটা সাধারণ খেলা বদলে গেল জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষায়। আমার নাম মিতা, ২৪ বছর বয়স, সবে বিয়ে হয়েছে এবং বিয়ের পর আমার জীবনের প্রথম দিকটি আমার শ্বশুর বাড়িতে কাটাচ্ছি। আমার শ্বশুরবাড়ির পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং সেখানে আমার শ্বশুরবাড়ির সদস্যদের সাথে আমার সম্পর্ক বেশ ভালো। বিশেষ করে আমার শ্বশুরের সাথে আমার একটা মজাদার সম্পর্ক তৈরি হয়েছে। তিনি খুবই প্রাণোচ্ছল একজন মানুষ, সবসময়ই হাসি খুশি। তার মধ্যে একটা দারুণ ক্রিয়াপ্রেম রয়েছে। একদিন বিকেলে আমি যখন বারান্দায় বসে বই পড়ছিলাম, তখন আমার শ্বশুর এসে বললেন, মিতা, এত কিছুর মধ্যে একটা মজার কিছু করার ইচ্ছে হয় না? আমি অবাক হয়ে তাকালাম। উনি মুচকি হেসে বললেন, চলো একটা ম্যাচ খেলি, তোমার আমার মধ্যে একটা ক্রিয়া প্রতিযোগিতা হোক। শ্বশুরের প্রস্তাবে প্রথমে একটু অবাকই হলাম, কিন্তু পরে ভাবলাম এতে ক্ষতি কি, তাই রাজি হয়ে গেলাম। উনি বললেন, ঠিক আছে, তবে এটা কোনো সাধারণ খেলা হবে না। আমরা প্রতিদিন ছাদের ওপরে লুডো খেলব, আর যে জিতবে সে তার প্রতিদ্বন্দ্বীকে একটা দুঃসা কাজের চ্যালেঞ্জ দিতে পারবে। খুব মজা লাগলো পরিকল্পনাটা শুনে। লুডো খেলাটা ছোটবেলার মতো আনন্দময় করে তুলল আমাদের। তাই আমরা ঠিক করলাম প্রতিদিন সন্ধ্যায় ছাদের উপর এই খেলাটা খেলব, আর আমরা দুজনেই এর জন্য দারুণ উত্তেজিত হয়ে গেলাম। প্রথম দিন খেলার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। ছাদে গিয়ে আমরা লুডোর বোর্ড খুলে বসে পড়লাম। শুরুর দিকে আমার চলন খুব ভালো হচ্ছিল। শ্বশুর একটু নার্ভাস দেখাচ্ছিলেন, কারণ আমি তার গুটি ঘুরিয়ে একেবারে ঘরে পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু উনি খেলার মাঝেই কিছু না বলে হঠাৎ বললেন, তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই মিতা, কিন্তু শর্ত একটাই, আমাকে হারাতে হবে। ওনার চ্যালেঞ্জ আমাকে আরও উত্তেজিত করল, কিন্তু ঠিক তখনই ওনার গুটি একটা এমন জায়গায় চলে গেল যেখান থেকে আমাকে হারানো প্রায় অসম্ভব হয়ে গেল। অবশেষে আমি খেলা হারলাম, আর শ্বশুরের মুখে এক বিজয়ীর হাসি। উনি আমাকে বললেন, এখন তোমাকে রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানাতে হবে, আর সেটা আমার হাতে দিয়ে বলতে হবে, আমার প্রিয়তম শ্বশুর। এত মজাদার চ্যালেঞ্জে হারতে আমার কোনো খারাপ লাগল না। হাসতে হাসতে চা বানিয়ে নিয়ে এলাম, আর উনি দারুণ মজা পেলেন। পরের দিন থেকে প্রতিদিনই এই ঠেলা চলতে লাগল। মাঝে মাঝে আমি জিততাম, মাঝে মাঝে উনি। আমি যখন জিততাম তখন আমার চ্যালেঞ্জগুলো ছিল তাকে হাঁটু গেড়ে কোনো গান গাইতে বলা বা আমাকে কোনো গল্প শোনাতে বলা, আর উনি জিতলে আমাকে নতুন নতুন কাজ করতে বলতেন, যা কখনো সহজ হতো না। এই খেলার মাধ্যমে আমাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠল। শ্বশুরবাড়িতে থেকেও আমি কখনো নিজেকে একা অনুভব করতাম না, কারণ আমার শ্বশুর সব সময় আমার পাশে থাকতেন। খেলার মাঝে আমাদের মধ্যে এমন সব কথা হতো যা সাধারণ জীবনে আমরা হয়তো কখনো বলতাম না। উনি আমার সাথে জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করতেন, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই খেলার মাধ্যমে আমি শিখলাম যে সম্পর্কের ভিত কেবল রক্তের বন্ধনে নয়, বন্ধুত্ব ও মানসিক সংযোগেও গড়ে উঠতে পারে। আর এই সংযোগ তৈরি হয় যখন আমরা একে অপরের প্রতি মন থেকে আন্তরিক থাকি। শ্বশুরবাড়ি আর শ্বশুরমশাইকে নিয়ে যত ভয় বা দ্বিধা ছিল, সেগুলো সবই এই খেলায় মিটে গেল। শ্বশুরও আমার প্রতি একান্তভাবে যত্নশীল ছিলেন। ওনার এই ক্রিয়া, প্রেম এবং আমার সাথে সময় কাটানোর ইচ্ছা দেখে আমি বুঝলাম তিনি আমাকে সত্যি আপন করে নিয়েছেন। শেষ দিন আমরা একটা বিশেষ ম্যাচ খেলতে বসি। এই ম্যাচের শর্ত ছিল যে জিতবে সে আরেকজনের কাছে নিজের জীবনের কোনো গোপন কথা শেয়ার করবে। আমি জানতাম এটা আমার খেলার শেষ দিন হতে পারে, তাই মন দিয়ে খেলতে লাগলাম। খেলা শেষে আমি জিতে গেলাম। আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আজ আপনাকে আমাকে একটা গোপন কথা বলতে হবে, যা আপনি এতদিন কাউকে বলেননি। উনি কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসলেন এবং বললেন, মিতা, তুমি আমার মেয়ের মতো। আমি সব সময় চাই তুমি সুখী থাকো। এই খেলায় তোমার সাথে এতদিন কাটিয়ে বুঝলাম তুমি আসলে এক অসাধারণ মানুষ। তুমি আমার জীবনে যে আনন্দ এনেছ তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই ছোট্ট খেলাটা আমাদের জীবনের এক গভীর বন্ধুত্ব ও সম্মানের সম্পর্ক তৈরি করেছিল। এটা আমাকে শিখিয়েছে যে কখনো কখনো সাধারণ কিছু মুহূর্ত জীবনে বড় শিক্ষা নিয়ে আসতে পারে। শ্বশুরের সাথে এই খেলার স্মৃতি আমার জীবনে চিরকাল থেকে যাবে।
বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে সম্পর্ক তৈরির জন্য ছোট ছোট উদ্যোগ যথেষ্ট। শুধু আন্তরিকতা আর ভালোবাসা থাকলেই সব সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আমার এই গল্প যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের আগামী গল্পগুলো দেখার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।